পরিষ্কার একটা। কি হয়েছে কি? সুইটির কি হয়েছে? সুইটিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। স্কুলের কাছে রেকর্ড আছে, সিসিটিভি ফুটেজ। প্রতিদিনের মতো সুইটির সিকিউরিটি গার্ডরা ওর সাথে গেছিল, কিন্তু ওরা ওখানেই মরে পড়েছিল। স্কুলের কাছে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে সুইটি বাইরে আসছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি থেকে ওকে কেউ একটা ডেকেছিল। ও হাসি মুখে গিয়ে গাড়িতে উঠে পড়ল। তার মানে নিশ্চয়ই পরিচিত কেউ এটা করেছে। তাদের মধ্যে কেউ কল করেছে তোকে? না রে, কিডন্যাপ হয়েছে 24 ঘন্টা হতে চলল। ওই পুতুলটার মাথা ঘরের সামনে রাখা ছিল। তুই পুলিশের কাছে কমপ্লেন করেছিস? না রে, বেশ কিছুদিন ধরে পুলিশের সাথে আমার সম্পর্ক ঠিক নেই। আমি ভাবছিলাম যদি এই কিডন্যাপে পুলিশের হাত থাকে তাহলে সুইটির জীবনের ঝুঁকি রয়েছে। সেই জন্য এই কথাটা কাউকে বলিনি আমি। তোকে কল করলাম আমি। তুই ওই ডিপার্টমেন্টেরই একজন, তুই আমার মেয়েকে বাঁচা ভাই। তুই একদমই চিন্তা করিস না, আমি দেখে নেব। এই জায়গায় পৌঁছানোর জন্য অনেক পাপ করেছি আমি। হয়তো সেই পাপের শাস্তি আজকে আমি ভোগ করছি রে ভাই। হেই, ডোন্ট ওয়ারি ভাই, আমি সব দেখে নেব। তুই সামলা নিজেকে। সাবধানে। যে করেই হোক আমার মেয়েকে নিয়ে আয় ভাই। তুই সুইটির জন্য আমি সব কিছু করতে পারি, সব করতে পারি। ডোন্ট ওয়ারি। তোর উপর আমার পুরো বিশ্বাস রয়েছে ভাই। সুইটিকে নিয়ে আসা এখন তোর দায়িত্ব। ওকে ভাই, আমি তো এন্ট্রি নিচ্ছি, আমি দেখে নেব। তুই টেনশন করিস না। বাই। এই দাঁড়া, দাঁড়া। হ্যালো স্যার, অনাথ বাচ্চাদের জন্য এই কিছু। যাও তো, কোনো কাজকর্ম কিছু নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আরে দাঁড়া, কি হলো?
আরে ভাই চল, 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 সাকসেসফুল হয়ে গেছে ভাই, হয়ে গেছে। চল 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 চল, চল। চিয়ার্স। ভাই, তোর মতন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ভাই। থ্যাঙ্কস ভাই। আরে আমিও তো এটাই বলতে চাইছিলাম এক্ষুনি। এভাবে কথা বলতে বলতে আমাকে আমার বন্ধুরা বোকা বানিয়েছে, আর আমি আজকে বারের একজন সাপ্লায়ার। এরপরে এদের এই অবস্থাই হবে। ভাই আমরা এভাবে আর কতদিন রোজগার করবো বলতো? আমিও প্রতিদিন এই কথাটাই ভাবি ভাই। আরে কিছু না কিছু একটা করে যদি সেটেল হয়ে যেতে পারতাম। শোন, চল একটা ব্যাংক লুট করি। এই আরে গাধা, লাইফে সেটেল হওয়ার কথা বলছিলাম, জেলের মধ্যে না। আর এমনিতেও আমরা আর কি করব? আমরা দুজন মিলে দুটো ভালো মেয়ে পটাবো, তারপর রোম্যান্স করব। শোন, তারপর দুটো বড় লোক মেয়ে বিয়ে করে একদম সেটেল হয়ে যাব। সেসব তো ঠিক আছে, ধরা পড়ে গেলে কি হবে? তাতে কি হয়েছে? বকবে, খুব বেশি হলে মারবে, কি বলছিস? কিন্তু খবরটা বাইরে আসতে দেব না। কিছু একটা দিয়ে ব্যাপারটা সেটেল করে নেবো। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস ভাই। এই চড়ে গেছে না? হ্যাঁ, চল এই গেট আপটা চেঞ্জ করে মেয়েদের ইমপ্রেস করব। হ্যাঁ রে, ওই লোকটা কেন একটু অদ্ভুত লাগছে জানিস? কখন থেকে দেখছি আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। হ্যাঁ ভাই, সেরকমই মনে হচ্ছে। অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে গে ভিডিও দেখছে। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। ভাই, আমার দিকে তাকিয়েও আমাকে শেষ করে দিচ্ছে। না ভাই, চ এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চল ভাই। ভেবেছিলাম শুধু মেয়েরাই বিপদে আছে, এখন তো দেখছি ছেলেদের উপরেও খাড়া ঝুলছে। গিয়ে একটু বেশি বেড়ে গেছে এখন। চল ভাই। ভাই, এত বড় শহরে মনের মতন মেয়ে কোথায় পাবো বলতো? জানি না।